এইখানে আমি পাতিলের খাপ দিয়ে রাখছি যাতে ওরা বুঝতে পারছেন, মাথা দিয়ে রাখছি, মাথায় ইট পড়ছে আমার। কি দেখেন তো কি দিয়ে রাখছেন? এই দেখেন, এই যে পাতিলের ঢাকনা দিয়ে রাখছি। যে চাকু মারা, এর আগে আমাকে চাকু মারা হয়েছে। ওর সাথে দুইটা পুলিশ থাকুক, বুঝতে পারছেন, তাহলে আমি নিরাপদ বোধ করবো। হত্যার জন্য আসছিল কেন? কারণ এই যে নিচতলা এবং চারতলা আমার চাচা থাকেন 30 বছর ধরে, তার নাম হচ্ছে আলমগীর কবির বান্টু। এই 2 তলা এবং 3 তলা আমার বাবা, তার নাম হচ্ছে জয়নুল কবির রাজা, বুঝতে পারছেন। এটা নিয়ে আমরা 30 বছর ধরে আছি। এই যে আপনারা যে দাঁড়ায় আছেন যে ফ্ল্যাটে, এইখানে আমার বাবা থাকতো 30টা বছর। তো আমি এইখানে আইসা এইখানে আমার বাড়িতে আসি, তারা আমার দুইটা গেট ভেঙে, তালা ভেঙে ভেতরে ঢুকে সমস্ত অনেকজন মানুষ মিলে আমার চাচাতো ভাই এবং আরো যারা আছে এখানকার পাড়ার মাস্তান এবং অন্য পাড়ার মাস্তানরা এসে আমাকে এখানে মানে যার পর নাই মানে সমস্ত কিছু ভেঙে ফেলছে এবং আমাকে অ্যাটাক করছে। আমি শুধু এই ঘরের মধ্যে আমি খালি আটকে আছি, বুঝতে পারছেন। এই ঘরের ভিতরে ইট টিট সব মারছে, মানে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আসা হয়েছিল। শুধুমাত্র এই ঘরে আমি আটকে আছি দেখে। এখন কেন? কারণ এখানে শুধু ব্যক্তিগত ব্যাপার না, এইখানে হচ্ছে যে আমার যে মানে চাচা এবং চাচাতো ভাই, হ্যাঁ, এরা হচ্ছে আমার এই 3 তলা, আমার বাবা যেখানে থাকছেন এই ফ্ল্যাটটা দখল করতে চায়, বুঝতে পারছেন। এই ফ্ল্যাটটা ওরা অলরেডি আপনার দখল করছে, হ্যাঁ। তো এই যে মানে তারা 1 তলা 3 তলা 4 তলা দুইটাই নিতে চায়। সেই সাথে সাথে আমি যেহেতু এখান থেকে ইলেকশন করছি, বগুড়া সদর আসন থেকে, এই ইলেকশনে আমি যে এমপি ক্যান্ডিডেট ছিলাম। আপনি যে আহত করছেন 3-4 জনে, তারা এখন মেডিকেলে ভর্তি। কোথায় আহত করছে? আমাকে এইখানে মারতে আসছে ভাই। আপনি কি আপনার জীবন বাঁচাবেন না এইখানে? হ্যাঁ, তো তারা যদি এখানে আসে তাহলে কি করবেন আপনি? আচ্ছা, তখন কি আপনাকে হাতাহাতি হচ্ছে? আপনিও? হ্যাঁ, তারা এখানে হাতাহাতি হয়েছে। এই যে দেখেন আমি মাথায় এটা কেন পড়ে আছি? কারণ ওরা আমার মাথায় মারছে, ইট দিয়ে মারছে, বুঝতে পারছো, আমাকে হত্যা করার জন্য আসছিল। তাহলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি? আমাদের যে ধারা আছে 125 এবং 124 এবং 123, আমাদের যে পিনাল কোডের 96 এবং 95 ধারা আছে। আপনাকে যদি কেউ মারতে আসে আপনার বাড়ির ভিতরে, হ্যাঁ, একসাথে অনেকগুলো মানুষ মিলে, তাহলে কি আপনি আত্মরক্ষা করবেন না? হ্যাঁ, আমার দেখেন এই যে এইখানে আমি পাতিলের খাপ দিয়ে রাখছি যাতে ওরা চাকু মারলে এখানে লাগে, বুঝতে পারছেন। মাথা দিয়ে রাখছি, মাথায় ইট পড়ছে আমার। কি দেখেন তো কি দিয়ে রাখছেন? এই দেখেন, এই যে পাতিলের ঢাকনা দিয়ে রাখছি। যে চাকু মারা, এর আগে আমাকে চাকু মারা হয়েছে। আপনাকে থানায় কোনো অভিযোগ জানাইছেন? থানায় গেছিলাম আমি 18 তারিখে, শফিক সাহেবের সাথে কথা বলে আসছি, থানায় সবকিছু আমি বলে আসছি, ঠিক আছে। তখন থানা বলছে যে আপনাদের যে আত্মীয় স্বজনের যে ভেতরে যে সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলে আপনি মানে এটাকে মানে আত্মীয়ের ভিতরে সমাধান করার চেষ্টা করেন। আমি আমার চাচা মুন্সি কাকার সাথে কথা বলছি, আমার একটা ডাক্তার কাকা আছে খোকন বরাব্বা, ওনার সাথে আমি পরশুদিন এখানে কথা বলছি, এই পাশের বাসায়, বুঝতে পারছেন। কিন্তু উনি কারো কথা শোনেন না। এই 3 তলার ফ্ল্যাট উনি দখল করবেন। এই 3 তলা আমার বাবার ফ্ল্যাট, 30 বছর আমার বাবা থাকছে এখানে, বুঝতে পারছেন। সেই ফ্ল্যাট কেন উনি দখল করবেন? আমি বলছি চাচা তুমি তোমার 4 তলার নিচতলা নিয়ে থাকো, আমাদের যে 2 তলা এবং 3 তলা আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু উনি ছেড়ে দিবে না। এখানে এসে উনি আমার ভাড়াটিয়া ছিল, সেই ভাড়াটিয়া যখন চলে যাচ্ছে সেই দিন 4টার সময় এসে উনি হঠাৎ করে লোকজন নিয়ে এসে এখানে জিনিসপত্র নিয়ে উনি এটা দখল করলেন, বুঝতে পারছেন। তো এটা কেন আমার পিতার বাড়ি কেন দখল করবে? আপনাদের বাটোয়ারা করা আছে না? এটা আমাদের বাটোয়ারা 6 মার্চ 2002 সালে বাটোয়ারা করা আছে। 2 ভাইয়ের মধ্যে হয়েছে, আপনার চুক্তি হয়েছে যে এখানে যে জায়গাটা আছে 12 শতক, এই 12 শতক জায়গা একসাথে করে তারা এখানে আমার এই পুরো যে 4 তলা বাড়িটা দেখতেছেন এটা আমার বাবার করা। বাবা করছে, করে ভাইকে বলছে যে এটার অর্ধেক তুই নিয়ে থাক, অর্ধেক আমি নিয়ে থাকি। সেই হিসেবে 2 তলা এবং 3 তলা আমার বাবার। তখন তাদের ভিতরে কথা হয়েছে এবং 4 তলা এবং 1 তলা আমার চাচা আলমগীর কবির বান্টুর। এইভাবে আমরা 30 বছর শান্তিপূর্ণভাবে ছিলাম। এই শান্তিটা চলে গেল যখন এসে তারা এই 3 তলাটা দখল করলো। আমি ইংল্যান্ডে পড়াইছি, ঢাকায় আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আমার হাজার হাজার ছাত্র আছে। কিন্তু আজকে আমি এরকম ভীত হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই যে এই ভাই হাসতেছে, বুঝতে পারছেন, মানে আমার জীবন মৃত্যুর সমস্যা, এই ভাই হাসতেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তো যে কারণে আমি বলতেছি ভাই, আপনারা আমি যেটা চাই, যেটা পৃথিবীর সমস্ত উন্নত দেশ আছে, এটা আমার বাড়ি, আমাকে এখানে 2 জন পুলিশের নিরাপত্তা দেন। সো আই নো হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। এখান থেকে আমি যদি চলে যাই এখন, এখানকার যে এভিডেন্সগুলো, সেই এভিডেন্সগুলো নষ্ট হয়ে যাবে। এখানে আরো এখানে অনেক জিনিসপত্র এখানে ফালায় এরা আমার নাম দিবে। কদিন থাকবেন? আমার কথা শেষ করে, আমার অনেক জিনিসপত্র ফালায় আমার নাম দিবে যে এখানে আমার নাম এই পাওয়া গেছে, এই ঘরে এই পাওয়া গেছে, এইটাই পাওয়া গেছে। আপনারা বহু শুনছেন যে হ্যাঁ পুলিশ ধরে আপনার গাঁজা দিয়ে এটা দিয়ে তারপরে বলে যায় এটার কাছে এই পাওয়া গেছে। আপনি একটু পরে কথা বলুন। আপনার নাম কি ভাই? আমি কথা শেষ করি। আপনি হাসতেছেন তো, মুচকি হাসতেছেন তো, আপনি একটু ধরেন। হ্যাঁ, তো যে কারণে আমি বলতেছি কি যে ভাই, এখানে আপনারা পুলিশের কর্তব্য এখানে আসা, ফরেনজিক টিম আসুক, পুলিশ আসুক, এখানে সমস্ত এভিডেন্স দিক, ততক্ষণ আমার সাথে 2টা পুলিশ থাকুক, বুঝতে পারছেন, তাহলে আমি নিরাপদ বোধ করবো। এই অবস্থা দেখে হয়তো আপনাদের অনেকে হাসি লাগতেছে, উনি মুচকি হাসতেছে, বুঝতে পারছেন। কিন্তু এই যে কারাপ্টেড গভর্নমেন্ট, আজকে যে দখলের রাজত্ব চলতেছে, এই রাজত্ব বন্ধ করতে হবে ভাই। আমি একজন শিক্ষক মানুষ, সাধারণ ভদ্র শিক্ষক মানুষ, সেই শিক্ষক মানুষের বাবার ফ্ল্যাট কেন তারা দখল করবে?